তাহলে আমরা জানলাম এই যশোদাই হলো, এই যশোমতী হলো মা সেই ধরা দেবী, আর নন্দ মহারাজা হলো সেই দ্রোণ। তাই গোপালকে বলছে, ওরে গোপাল, তোকে পাওয়ার জন্য আমি অনেক কষ্ট করেছি, তাই তোকে বনে বিদায় দিয়ে আমি ঘরে বসে থাকতে পারবো না। তবে তুই যখন বলছিস আয় গোপাল, আমি তোকে ভালো করে সাজিয়ে দিই। এই বলে মা আমার গোপালকে সাজাতে বসেছে। আজ নন্দরানী কৌতূহলে গোপালে লইয়া কোলে, নন্দরানী কৌতূহলে গোপালে লইয়া কোলে, নন্দরানী কৌতূহলে গোপালে লইয়া কোলে। আরে নন্দরানী কৌতূহলে গোপালে লইয়া কোলে, বসিলেন কনক আসনে মা নন্দরানী, আজে বসিলেন কনক আসনে মা নন্দরানী, আজ বসিলেন কনক আসনে ও মা নন্দরানী। নীলমণি জলধর যিনি শ্যাম কলেবর, নীলমণি জলধার যিনি শ্যাম কলেবর, নীলমণি জলধর যিনি শ্যাম কলেবর। আরে নীলমণি জলধার যিনি শ্যাম কলেবর, সাজায় রানী নানা আভরণে আভরণে, সাজায় রানী নানা আভরণে আভরণে। মামার গোপালকে মনোমত করে সাজাচ্ছে। আজ আচরি চাচর চুল দিল তাহে বন ফুল, আচরিতা চরচুর দিল তাকে মন ফুল, বামে চূড়া হেলা শিকি পাখা প্রাণ গোপালে, মাথে চূড়া খেলা শিখি পাখা দিলাম। বামে চূড়া হেলা শিকি পাখা প্রাণ গোপালে। আরে বামে চূড়া হেলে শিখি পাখা প্রাণ গোপাল আমার, দিয়ে মুকুতার ঝুড়ি তাহে আলো কার শাড়ি, দিয়ে মুকুতার চরি কাহে আমার চরি, দিয়ে মুকুতার ঝুড়ি তাহে আলো কার শাড়ি। আরে দিয়ে মুকুতার সে তারে আমার শাড়ি, আশায় দিল জল নীল আরে জীবন মাথায় দিল জল মানন্দরানী, পরিধানে পীতাম্বর সুগঠন কলে বর, পরিধানে পীতাম্বর মন কলে বর, পরিধানে পীতাম্বর সুগঠন কলে বর, পরিধানে পীতাম্বর সুজঠর কলে বর, ভুবন মোহন রূপ কলা, আমারে ভুবন মোহন রূপ কনা, চাঁদ মুখে আদো হাসি করেতে মোহনবাসী, চাঁদ মুখী আদো হাসি করেতে মোহনবাসী, চাঁদ মুখে আদো হাসি করেতে মোহনবাসী, চাঁদ মুখে আদো হাসি করেতে মোহনবাসী, ভুবন মোহন ফোটা, ভুবন মোহন একে ফুটা, নানা হলো না হলো, আরে হলো না ফুলো না, নানা হলো না হলো না, না ভুল না ভুল না, আমা হতে বিদায় দেওয়া হলো না হলো, তোরে আমার হতে বিদায় দেওয়া হলো
কেঁদে কেঁদে বলছে, গোপাল আমি তোকে বনে বিদায় দিতে পারবো না। আমি তোকে সাজিয়ে দিয়েছি বটে, কিন্তু তোকে বনে বিদায় দিয়ে আমি যে থাকতে পারবো না গোপাল, আমি তোকে বনে বিদায় দিতে পারবো না। গোপাল বলছে, ও মা, তুমি যদি আমায় বনে বিদায় না দাও, আজকে আমি যদি বনে না যাই তাহলে ধেনুগুলোর কি হবে মা? আজকে তো দাদা বলাইয়ের জন্মদিন, আজ দাদা যদি বলাই বনে না যায় আর আমিও যদি না যাই তাহলে ধেনুগুলোর কি হবে? বলে, ও মা শোনো, নব লক্ষ ধেনুর মাকে যোগাবে তৃণজ। আরে ধেনুর দল মাগকে যোগাবে তৃণজ। মাগ নব লক্ষ ধেনুর দল মাগকে যোগাবে তৃণদল। আমি গৃহ মাঝে রহি রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি মা, গৃহ মাঝে রহিতে না পারি। আরে গৃহ মাঝে রহি রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি। কে যোগাবে মা? বলো বলো কে যোগাবে মা? কে যোগাবে মা? বলো বলো কে যোগাবে মা? নব লক্ষ ধেনুর তিন জল কে যোগাবে মা? আরে নব লক্ষ ধেনুর তিন আর যে গৃহে রইতে নারী, লক্ষ ধেনুর তিন হরি আর যে গৃহে রইতে নব নারী, লক্ষ ধেনুর তিন আজ গৃহে রইতে নব নারী, লক্ষ ধেনুর তিন আজ গৃহে রইতে নব নারী। লক্ষ ধেনুর তিন কে যোগাবে মা? আমি গৃহ মাঝে রহিতে না পারি। মা আমিও যদি না যাই তাহলে ধেনুগুলোর কি হবে বলো? বলছে, গোপাল তুই যখন এতবার করে বলছিস, বেশ ঠিক আছে, তাহলে যা, আমি তোকে আদেশ দিচ্ছি। এই বলে মা আমার যেই আদেশ দিয়েছে, আর এদিকে বলে উঠলেন, শোন শোন কানাই, তোকে একটা কথা বলি। ওই গোঠে গিয়ে তুই যখন খেলা করিস আর আমি তো ঘরে বসে থাকি, তোর জন্য বড় চিন্তা হয়, তাই তোকে আমি বলি, শোন, বাজাবি রে বেনু কানু, বাজাবি রে বেনু, বাজাবি রে বেনু কানাই, বাজাবি রে বেনু, বাজাবি রে বেনু কানাই, বাজাবি রে বেনু। আমি ঘরে হতে শুনতে পাই যেন তোরে মোহন বেনু, আমি ঘর হইতে শুনতে পাই তোরে মোহন বেনু, আমি ঘর হতে শুনতে পাই যেন তোরে মোহন বেনু। আমি ঘর হতে যেন শুনতে পাই। এইবার কি হয়েছে? সকাদের সঙ্গে মায়ের কাছ থেকে আদেশ পেয়ে মায়ের চরণধূলি মস্তকে ধারণ করে সকাদের সঙ্গে চলে যাচ্ছে বনপথে। এবার বনপথে যেতে যেতে সুবলের সঙ্গে কথা বলতে বলতে চলে যাচ্ছে। সুবলের সঙ্গে কথা বলছে আর বলছে, গোষ্ঠে যেতে যেতে সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, আর সেখানে গিয়ে বলছে, আচ্ছা
কানাই সকালে বলে উঠলো, কানাই আজকে তো আমরা গোষ্ঠে এসেছি, তা আজ আমরা কিছু তো খেলা খেলবো। তা আজ কি খেলা খেলবো? বলে আমি কি বলবো, তোরাই বল। আমরা আবার কি বলবো? কানাই আমরা রাম কানাইয়ের সাথে খেলবো রে। আমরা রাম কানাইয়ের সঙ্গে খেলিব রে। আমরা রাম কানাইয়ের সনে খেলব রে। আমরা রাম কানাইয়ের সাথে খেলা খেলবো। আমরা রাম কানাইয়ের সঙ্গে খেলা খেলিব রে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে, খেলা খেলব রে, খেলা খেলব রে। খেলা খেলবো রে, খেলা খেলবো রে। খেলা খেলিব রে। আমরা রাম কানাইয়ের সাথে আমরা রাম কানাইয়ের সনে খেলা খেলব রে। আমরা রাম কানাইয়ের সঙ্গে খেলা খেলিব রে। এই বলে তারা খেলা খেলছে। বলছে কানাই শোন, দূর বনে যাব না, মা নিষেধ করেছে। নানা দূর বনে যাব না, মা নিষেধ করেছে। দূর বনে যাব না, মা নিষেধ করেছে। আমরা দূরবনে যাব না, আজ সে আমরা রাম কানাইয়ের সঙ্গে খেলিব রে। আমরা রাম কানাইয়ের সঙ্গে খেলা খেলব রে। খেলা রাম কানাইয়ের সঙ্গে খেলিব রে। কিছু তো খেলা খেলতে হবে নাকি? বলে উঠলেন, আচ্ছা কানাই, তাহলে আজ আমরা একটু চোর চোর খেলা খেলি। বলে বেশ, তা চোর সাজবে কে? বলে শোন কানাই, আমরা যতজন সখা আছি তটি পাতা তুলে নিয়ে আসবো, আর তার মধ্যে একটি পাতা ছিদ্র করে দেব, আর ওই ছিদ্র পাতাটি যার ভাগ্যে পড়বে ভাই সেই হবে চোর। এই বলে কি করলেন, যজন সখা ছিল তটি পাতা তুলে নিয়ে আসা হলো, আর একটি পাতা ছিদ্র করে দিয়েছে। এবার সমস্ত পাতাগুলি উলট পালট করে কানাইয়ের হাতে ধরিয়ে দিয়েছে, আর বলছে কানাই তুই ধরে থাক, আর আমরা সবাই একটা একটা করে পাতা টানবো। এই বলে কানাইকে ধরিয়ে দিয়েছে, আর সকল সখা মিলে তারা কি করছে, একটা একটা করে পাতা টানছে। নে সকলে পাতা নেওয়া হয়েছে? হয়েছে। ওই দেখি দেখি তোর পাতাটা দেখি, ভালো তোর পাতা দেখি। আমার ভালো ভালো। তাহলে সবার পাতা ভালো, কোনটা দেখি? তাহলে নিশ্চয়ই আমার পাতাও ভালো। কানাই তোর দেখি, তোরটা দেখি একবার দেখি। আমার পাতাটাও ভালো। একবার দেখি। না না, আমার পাতাটাও ভালো। বেশ শোন, হ্যাঁ আমরা দেখিয়েছি, আচ্ছা, তুই একবার দেখা। দেখবি বলছি? হ্যাঁ। তাহলে বেশ দেখ। এই বলে যেই দেখিয়েছে, এ কি রে? এবার সকলে বলে উঠলে কানাই চোর। কানাই কানাই চোর, কানাই চোর। যেই বলেছে কানাই চোর, কানাই বলছে চুপ চুপ চুপ, চোর বলছিস? হ্যাঁ রে, আমি যে চুরি করি তা আমি তো একা চুরি করে একাই খেয়ে নি না, আমি যা কিছু চুরি করি তোদেরকে তো দিয়ে খাই, আমি তো একা খাই না, আমাকে চোর বলা হচ্ছে? হ্যাঁ, এইবার বলছে শোনা, চোর টোর বলতে হবে না, এক কাজ কর, এবার বল আমাকে কি করতে হবে। বলে শোন, এই যমুনা পুলিনি হতে বংশী বট অব্দি কাঁধে করে নিয়ে যেতে হবে। বলে বেশ, কে কাঁধে চড়বি আয়। এই বলে কি হয়েছে, আচ্ছা এবার হয়েছে কি, শ্রীরাম শাখা এক লাফে কানাইয়ের কাঁধে চড়েছে, আর কাঁধে যেই চড়েছে অমনি একটা পা কানাইয়ের সামনে আর একটা পা কানাইয়ের পেছনে। এইবার কানাই মনে মনে চিন্তা করছে যে ভক্তরা তো আমার চরণ সেবা করে, ভক্তরা তো আমার চরণ সেবা করে, আমি তো কোনোদিন ভক্তির চরণ সেবা করি। আজকে যখন আমি ভক্তির চরণে পেয়েছি, তবে একটা কেন, আমি দুটি চরণই সেবা করব।
এই বলে কানাই বলছে শ্রীরাম তোর পেছনের পাটাও আমার সামনে দে। বলে কেন, এই তো বেশ ভালোই বসে আছি। বলে না ভাই, আমি তো খুব জোরে দৌড়াবো, তোর পা দুটি যদি শক্ত করে না ধরি তুই পড়ে যেতে পারিস। বলে বেশ, তাও তো বটে। এই বলে শ্রীরাম সখা কি করলেন, পেছনের পাটি সামনে দিলেন। বলে বেশ, তবে এই নে। এই বলে শ্রীরামের আর একটা পা সামনে দিয়েছে। এইবার কানাই দুটি চরণ শক্ত করে ধরেছে। আর কি করছে, কানাই বলছে শ্রীরাম এবার তুই চোখ বন্ধ করে বস। বলে এতক্ষণ ঠিক ছিল, কিন্তু চোখ বন্ধ করে কেন বসবো? কানাই বলছে শ্রীরাম আমি তো খুব জোরে দৌড়াবো, তা পথের যে ধূলিকণা, সেই ধূলিকণা যদি তোর চোখে পড়ে তাহলে তো তোর চোখে ব্যথা লাগবে ভাই। বলে বেশ কানাই, তাও তো বটে, ঠিক আছে আমি এই চোখ বন্ধ করে বসলাম। এই চোখ বন্ধ। এই বলে শ্রীরাম চোখ বন্ধ করে বসেছে। আর কানাই কি করলেন, সেই ভক্তের দুটি চরণ শক্ত করে ধরে আজ ভগবান আমার কি করছে গো, আহা মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ সেবা করে, আজ মন্দ মন্দ সেবা করে, ভক্তের দুটি চরণে পেয়ে মন্দ মন্দ সেবা করে, ভক্তের দুটি চরণ পেয়ে মন্দ মন্দ সেবা করে, ভক্তের দুটি চরণে পক্ষে পেয়ে মন্দ মন্দ সেবা করে, ভক্তের দুটি চরণ বক্ষে আজ ভক্তায়ন ভেসে ভেসে আমার ভক্তের আজ ভক্তাদের গোবিন্দ আমার নয়ন জলে বেশে বেশে ভক্ত চরণ সেবা করে। এইবার যেই না কানাই দুটি নয়নের জলে ভেসে ভেসে কাঁদছে আর ভক্তের চরণ সেবা করছে, অমনি এইবার শ্রীরাম বলছে এই কানাই কি হলো রে, তুই দাঁড়িয়ে পড়লি কেন? বলে না না আমি এক্ষুনি দৌড়াচ্ছি, তুই একটু দাঁড়া। এই বলে হয়েছে কি, এক ফোঁটা নয়নের জল, কানাইয়ের এক ফোঁটা নয়নের জল শ্রীরামের চরণে পড়েছে। আর শ্রীরাম চমকে উঠে আর অমনি কানাইকে বলছে কানাই আমাকে বয়ে নিয়ে যেতে তোর বড় কষ্ট হচ্ছে, তুই যদি আগেই বলতিস তাহলে তো আমি তোর কাঁধে চড়তাম না। এই বলে এক লাফে শ্রীরাম কানাইয়ের কাঁধ হতে নিচে নেমে পড়লেন। বললেন আর আমরা খেলা খেলবো না কানাই, যে খেলাতে তোর কষ্ট হয় সে খেলা আর আমরা খেলবো না। বলে কানাই শোন, আমরা আর খেলতে পারছি না, আমাদের গলা শুকিয়ে গেছে, আমাদের বড় জল পিপাসা পেয়েছে। হ্যাঁ আমরা দেখে আসি কোথাও একটু জল পাওয়া যায় কিনা, তুই এখানে বস, আমরা যদি জল পাই আমরা জল পান করে এসে তোর জন্য আমরা করে করে একটু জল নিয়ে আসবো। এই বলে কানাইকে বসিয়ে দিয়ে সকারা চলে গেলেন কোথায়, সেই কালীদহে। সেই কালীদহের তীরে গিয়ে সেখানে নেমে যেই জল পান করছে, আর সেই জল পান করে জলের হাওয়া পেয়ে ছন্দে ছন্দে রইল পড়ে শ্যামলী ধবলী কালী কমলী সকলে, শ্রীরাম সুদাম দাম বসুদাম সকলে ছন্দে ছন্দে রইল পড়ে সেই বিষ জলের হাওয়া পেয়ে। আর এদিকে দেখছে কানাই অনেক দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল, এখনো পর্যন্ত সকালে আসছে না কেন, যাই আমি একটু এগিয়ে গিয়ে দেখে আসি। এই বলে কানাই খুঁজতে খুঁজতে যাচ্ছে বটে, আবার কানাই বলছে গভীর বন, সকরা যে কোন পথে গেছে, কোন দিকে যায়। কানাই অমনি কি করলো,
বলছে এভাবে তো খুঁজে পাওয়া যাবে না আমার সকালে, এক কাজ করি, যে পথ দিয়ে গেছে সেই পথে নিশ্চয়ই পায়ের ছাপগুলো পড়ে আছে, পায়ের চিহ্নগুলো পড়ে আছে, সেই পদচিহ্ন অনুসরণ করে আমি চলে যাব। তাই কানাই কি করছে, আজ পদচিহ্ন অনুসারী অন্বেষণে জান হরি, পদ চিহ্ন অনুসারে অন্বেষণে যান হরি, পদচিহ্ন অনুসারী অন্বেষণে জান হরি, পদ চিহ্ন অনুসারে অন্বেষণে যান হরি। উপনীত কালীন বিরতিরে গো, উপনীত কালীন বিরতি, ওই নাই উপনীত কালীন দিন তীরে গো, উপনীত কালীন দিন তীরে। কালিদহের তীরে গিয়ে দেখলো সমস্ত সকারা বিষজলের হাওয়া পেয়ে সকলে মূরচ্ছিত হয়ে পড়ে আছে। তাই কানাই বলছে আমার সকাদের হলো কি? ও বুঝতে পেরেছি, অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলে যে কালীরাগের বিষের জলের হাওয়া পেয়ে আমার সকারা মূরচ্ছিত হয়ে পড়েছে। তাই কি করলেন, চৈতন্যময় গোবিন্দ আমার কি করলেন, তাদেরকে পদ্মহস্ত বুলিয়ে দিয়ে কৃপা দৃষ্টি নিক্ষেপ করলেন। চৈতন্যময়ের স্পর্শে সকলে চৈতন্য লাভ করলো। আর অমনি গোবিন্দ আমার ক্রোধ ভরে কদম্ব বৃক্ষটিকে পদাঘাত করল। কদম্বের উপরে চড়ি ঘন মানসাতে মারি, কদম্বের উপরে চড়ি ঘন ঘন নারী, কদম্বের উপরে চড়ি ঘন মানসাতে মারি, কদম্ব উপরে চড়ে ঘন মাল সাথে মারি, যেন কদম্বের ডালে গো, ঝরিলেন কদম্বের ডাল। ওই না চড়িলেন কদম্বের ডালে গো, চড়িলেন কদম্বের ডালে। এইবার কদম্বের ডালের ওপরে চড়েছে কৃষ্ণ। আর অমনি কি করলেন, ঝাঁপ দিলেন কালী দহ জলে গো, ঝাঁপ দিলেন কালী দহ জলে। ঝাঁপ দিল কালী দহের জলে গো, ঝাঁপ দিল কালী দহে জলে। আর অমনি কালী দহের জলে যেই ঝাঁপ দিয়েছে, কালী দহের জলে যেই ঝাঁপ দিয়েছে, আর অমনি সকারা দেখতে পেল, আজ দেখি আর খালো গ, দেখি আর খালো গন। আজ রাখালগণ তারা দেখলেন সেই দৃশ্য, যে গোবিন্দ আমার কালী দহের জলে ঝাঁপ দিয়েছে। আর অমনি সেটা দেখে রাখালগণ তারা আর স্থির থাকতে পারছে না, মূরছিত হইয়া সব রাখাল, আজ মূরছিত হইয়া সব রাখাল, আজ মূরছিত হইয়া রাখাল, মূরছিত হইল সব রাখাল। কানাই কানাই, এই কানাই 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 বলে চিৎকার করছে। আর বলছে, কানাই রে, তুই যে কালী দহের জলে ঝাঁপ দিলি ভাই, কিন্তু তোর ঘরে গিয়ে মাকে কি বলবো? মা যখন জিজ্ঞাসা করবে যে তোরা এলি কিন্তু আমার গোপাল কই, তখন আমি কি বলবো? এই কথা চিন্তা করছে সকারা আর কাঁদছে। কানাই কানাই বলে কাঁদছে, কানাই ফিরে আয়, কানাই ফিরে আয়, একবার গিয়ে বল, একবার এসে বলে যা যে তোর মাকে গিয়ে কি বলবো। এই কথা চিন্তা করছে আর কাঁদছে। আর এদিকে গোবিন্দ আমার কালী দহের জলে ঝাঁপ দিয়েছে, কালী দহের জলে যেই ঝাঁপ দিয়েছে, আর অমনি প্রচন্ড আলোড়ন সৃষ্টি হলো ওই কালী দহের জলে। আর এদিকে অবস্থাটি কি হয়েছে বৃন্দাবনে,
কালী দহের জলে যেই ঝাঁপ দিয়েছে, আর বৃন্দাবনের অবস্থাটি কি হয়েছে? আজ দিবসে আঁধার গোকুল নগর সঘনে কাপড়ে মোরে। আবার দিবসে আধার গোকুল নগর সগনে অনুভবে। আজ দিবসে আঁধার গোকুল নগর সঘনে কাপড়ে মোহে। অরে দিবসে আঁধার গোকুল নগর সবই কাপড়ে মোহে। আবার নয়ন নিমেষে রুধির বয়েছে, নয়ন নিমেষে বুঝি মনোবেশে। নয়ন নিমেষে রুধির বয়েছে। নয়ন নিমিষে রুধির এখন পড়েছে। সকলে দেখো এ ওহি, সকলে দেখো এ জয় গৌর হরি সবই কাপড়ে মোহে। সকলে গাদয়ের গে। সকলে দিনের বেলায় তারা কি করছে? সকলে দিনের বেলায় অন্ধকার দেখছে, সারা বৃন্দাবনময় সর্প দেখছে, আর যেন রুধির বৃষ্টি হচ্ছে। বৃন্দাবনের এহেন অবস্থা দেখে কি করছে? বৃন্দাবনের এহেন অবস্থা দেখে সকলে ভীত হয়ে, বৃন্দাবনের সকলে ভীত হয়ে নন্দরানীর কাছে গিয়ে উপস্থিত হয়েছে, আর বলছে, ওমা নন্দরানী, এবার ব্রজ রক্ষা করো মা, আমরা যে বড় বিপদে পড়েছি। তখন মাতা যশোমতী বলে উঠলেন, আজ আমি আমার গোপালকে বনে পাঠিয়েও আমি নিজেও শান্তি পাইনি, কারণ আজ যে আমি একটা দুঃখ স্বপ্ন দেখেছিলাম। সুধী গৌর ভক্ত মণ্ডলী, কমিটির তরফ থেকে বিশেষ নিবেদন, যাদের সেবা এখনো বাকি আছে তারা আস্তে আস্তে গিয়ে প্রসাদ পেয়ে আসুন। উপস্থিত গৌর ভক্ত মণ্ডলী, যারা বাকি আছেন, সেবা কার্য চলছে, ধীরে সুস্থে গিয়ে প্রসাদ পেয়ে আসবেন। এইবার মাতা যশোমতী আমার বলছে, তখন যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। ও মা যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখেছি স্বপ্ন রাতে। তখন যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। তখন যশোমতী কহে, দারুণ স্বপ্ন দেখেছি নিশির শেষে। আমার গোপালে ভুজঙ্গে বেরোলো, আমার গোপালে ভুজঙ্গে বেরোলো। আমার গোপালে ভুজঙ্গে বেরোলো। আরে আমার গোপালে ভুজঙ্গে বেরোলো। জানিল বিষম বিষে, জানিল বিষম বিষে। আরে আমার গোপাল ভুজঙ্গে বেরোলো, দারুণ বিষম বিষে। আজ দারুণ বিষম বিষে। যশোমতী মা আমার যেই কথা বললেন, নন্দ মহারাজ বলে উঠলেন, ওগো রানী, এত যদি দুঃখ স্বপ্ন দেখেছিলে, তাহলে গোপালকে বনে পাঠালে কেন? এই কথা চিন্তা করছে। আর এদিকে হয়েছে কি? এই কথা শুনিয়া বাল্যবিধা যুবা, এই কথা শুনিয়া ভালো বিধানুরা, এই কথা শুনিয়া বাল্যবিধা যুবা, কথা শুনিয়া বলো দিদা দিবা। সকলে চলিল ধে। এ কথা শুনিয়া ভালো বিদ্যা যুবা শুনি করিল কে। যেতা শিশুগণ করো এ রতন তাহাই মিলিল গিয়ে। এবা শিশুগণ করো এ রদন তাহার মিলিবে। এইবার সকলে সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। আর এদিকে শ্রীরাম মা নন্দরানীকে আসতে দেখে মা নন্দরানীর চরণতলে লটিয়ে পড়েছে।
আর অমনি মা নন্দরানী জিজ্ঞাসা করছে, ওরে শ্রীরাম, তোদেরকে সকলকে তো দেখতে পাচ্ছি, কিন্তু আমার গোপাল কই? আমার গোপাল কই? আমি তো তোদের সকলকে দেখতে পাচ্ছি, কিন্তু কই তোদের মধ্যে আমার গোপালকে তো আমি দেখতে পাচ্ছি না। আমার গোপাল কই? যেই নাই কথা বললেন, আর অমনি শ্রীরাম কহিছে, শোনো মাগো নন্দরানী, শ্রীরাম কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী। শ্রীরাম কইছে বাণী, শোনো গো মা নন্দরানী। শ্রীরাম কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী। শ্রীরাম কইছে বাণী, শোনো গো মা নন্দরানী। আবার শ্রীরাম কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী। বড় বিপদে পড়েছে তোমার নীলমণি, বড় বিপদে পড়েছে তোমার নীলমণি। বড় বিপদে পড়েছে তোমার নীলমণি। বড় বিপদে পড়েছে তোমার নীলমণি। আমার নীলমণি বড় বিপদে পড়েছে মানে? তুই আমায় কি বলতে চাচ্ছিস? বল বল শ্রীরাম, তুই আমায় কি বলছিস? বলে, মা গো, কানাই কালী দহ জলে ঝাঁপ দিয়েছে। কালী দহের জলে ঝাঁপ দিয়েছে। কালী দহ জলে ঝাঁপ দিয়েছে। কানাই কালী দহের জলে ঝাঁপ দিয়েছে। কানাই কোনো কথা শুনল না মা, কালী দহ জলে ঝাঁপ দিয়েছে। কোনো কথা শুনল না মা, কালী দহের জলে ঝাঁপ দিয়েছে। কানাই কোনো কথা শুনল না মা, কালী দহ জলে ঝাঁপ দিয়েছে। না না কোনো কথা শুনে না মা, কালী দহের জলে ঝাঁপ দিয়েছে। ও মা, আমরা এতবার বারণ করলাম, কিন্তু কানাই কোনো কথা শুনলো না মা, কানাই কালী দহের জলে ঝাঁপ দিয়েছে। ও বাবা, কালী দহের জলে যেই ঝাঁপ দিয়েছে, আর অমনি কি হয়েছে? কালী দহের জলে প্রচন্ড আলোড়ন সৃষ্টি হলো, আর অমনি কালীনাগ চমকে উঠেছে, আর বলছে, আমার এই কালী দহ জলে কে ঝাঁপ দিয়েছে? কার এত বড় সাহস যে আমার এই কালী দহের জলে ঝাঁপ দেয়? এই বলে কালীনা অধীর হয়ে ছুটে চলেছে, যেই আমার কালী দহের জলে ঝাঁপ দিয়েছে আমি তাকে দংশন করব। এই বলে অধীর হয়ে ছুটে চলেছে কালীনা। আর যেতে যেতে দেখতে পেলেন একটা একটা মনে হচ্ছে নীল কমল ভেসে আসছে। দেখে মনে হচ্ছে একটা যেন নীল কমল ভেসে আসছে। ওই দেখো নীলে বড় এক শিশু বাঁশরি বাজায়। বড় না শিশু বাঁশরি বাজায়। ওই দেখো নীল বরণ বাঁশরি বাজাই। নীল বরণ শিশু বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে শিশু ডাকে সাজায়। আর বাঁশরি বাজায় গো শিশু ডাকে সাজায়। ওই দেখো নীল বরণ বাঁশরি বাজাই বাজাই। বলে যেন একটা নীল কমল ভেসে আসছে। বলে না না, মনে হচ্ছে একটা যেন ছোট্ট শিশু ভেসে আসছে। তাকে দেখে এত মায়া মোহ কেন জেগে উঠছে? মনে মনে চিন্তা করছে, মায়া মমতা তো আমার ধর্ম নয়। না না, চরমক্ষণে আমি ধর্মচ্যুত হব না, যেমন করে হোক আমাকে তাকে দংশন করতেই হবে। তাই কি করছে? কৃষ্ণ অঙ্গে কালিনা হরে কৃষ্ণ অঙ্গে কালিনা দংশন করিবে। আহা, কৃষ্ণ অঙ্গে কালিনা হারিয়েছে দংশন। কৃষ্ণ অঙ্গে কালিনা পাষাণ সমানে কৃষ্ণ হইল তখন।
পাষাণ সমানে কৃষ্ণ তুলিল তখন। পাষাণ সমানে কৃষ্ণ হইল তখন। আরে পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। এইবার কালীনাগ আর থাকতে পারছে না, বলছে যেমন করে হোক আমাকে তাকে দংশন করতেই হবে। তাই কি করলেন? পুচ্ছ দিয়া কৃষ্ণ অঙ্গ করিল বিস্তর। পুচ্ছ দিয়া কৃষ্ণ অঙ্গ করিল বিস্তর। পুচ্ছ দিয়া কৃষ্ণ অঙ্গ করিল বিস্তর। আরে পুচ্ছ দিয়া কৃষ্ণ অঙ্গ করিল বিস্তর। কালীনাগ দংশন করতে পারছে না, দংশন করতে পারছে না, কারণ তার দাঁতগুলো ভেঙে যাচ্ছে। তাই এইবার কি করলেন? কালীনাগ তার পুচ্ছ দিয়ে, লেজ দিয়ে এইবার কৃষ্ণকে বেষ্টন করেছে। আর অমনি কৃষ্ণ কি করছে? ধীরে ধীরে নিজ দেহ বাড়ালে তখন। এবার ধীরে ধীরে নিজ দেহ বাড়ালো তখন। আরে ধীরে ধীরে নিজ দেহ বাড়ালো তখন। এইবার কৃষ্ণ এক লাফে কালীদহের মস্তকে চেড়ে উঠেছে, মস্তকে চড়ে উঠেছে। আর অমনি কি করছে? আজ ফোনায় ফোনায় দমন করি। ফনায় ফনায় দমন করি। আরে ফনায় ফনায় দমন করি। আরে নট বড় রঙে নাচিছেন হরি। কত মনোরঙ্গে নাচিছেন হরি। আরে নট বড় অঙ্গে নাচিছেন হরি। কালিয় ফোনায় নটন রঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ। আয় ফনায় রঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ। হলি মনে গান পড়য়ে খুশি, হৃদয়ে চরণ নখের শশী। কালিয় আপনি মনে গান পড়য়ে খুশি, হৃদয়ে চরণ নখের শশী। আকাশ কি মনে, আজ কি মনে। কাজ কি মনে, আজ কি মনে। আপন মাথায় পেলাম চিন্তামণি। বলো বলো ওরে কাজ কি মনে। আমি মাথায় পেলাম চিন্তামণি। বলো বলো আমার কাজ কি মনে। কালীনাগের মাথায় মণি পড়ে গেছে, তাই বলছে মণি কাজ কি? সেই মণি নিয়ে আপন মাথায় পেলাম চিন্তামণি। হ্যাঁ, আমার মণি নিয়ে কি হবে? তাই এইভাবে কি করছে? প্রাণ কৃষ্ণ কালীনাগের মস্তকে চড়ে নৃত্য করছে। আর এইবার হয়েছে কি? এইবার বলছে প্রভু দেখো দেখো, নৃত্য করছো আমার মস্তকে চড়ে, ঠিক আছে, কিন্তু প্রভু আমায় প্রাণে মেরো না, প্রাণে মেরো না। আমায় প্রাণে মেরো না। না না প্রাণে মেরো না। যদিও করেছো করুণা, দেখো যেন প্রভু প্রাণে মেরো না। আমায় যদিও করেছ করুণা, দেখো যেন আমায় প্রাণে মেরো না। প্রভু যদিও করেছো করুণা, দেখো জানো আমায় প্রাণে মেরো না। বলে বেশ, আমি তোমায় প্রাণে মারবো না। যাও তুমি এই কালীদহ ছেড়ে তুমি রমণক দ্বীপে ফিরে যাও। বলে না না প্রভু, সেই রমণক দ্বীপে গেলে গরুর আমায় ভক্ষণ করবে। বলে না, গরুর তোমায় ভক্ষণ করবে না। গরুর যদি তোমায় ভক্ষণ করতে আসে, আমার এই যে তোমার মস্তকে আমি আমার পদচিহ্ন দিলাম, এই পদচিহ্ন তুমি দেখিয়ে দেবে, গরুর এই পদচিহ্ন দেখে আর তোমায় ভক্ষণ করবে না। যাও তুমি রমণক দ্বীপে ফিরে যাও। এই বলে তাকে বিদায় দিয়ে এইবার কৃষ্ণ কি করলেন? কালীদহের তীরে ভেসে উঠলেন। আর মা যশোমতী ভাসতে দেখে বলে উঠলেন, ওরে সুদামে সুদামে বলরাম, আহা ওরে শ্রীরামে সুদামে দামে বসুদা, চেয়ে দেখ আমার কৃষ্ণ এই রঙ্গ ভাসতে ভাসতে আসছে। মনে হয় কালীদহ কালীনা আমার কানাইকে দংশন করেছে। কানাই মনে মনে চিন্তা করছে, মা যশোমতী আমার এত চিন্তা করছে, এইভাবে যদি আমি ভাসতে থাকি তাহলে মা আমার আরো চিন্তা করবে। এইবার কালীদহের জল হতে প্রভু আমার উঠে এলেন মায়ের কাছে। আর মা আমার কৃষ্ণকে দেখে বলে উঠলেন, কানাই আর আমি তোকে মনে পাঠাবো। বলে মা তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে, আমি কালীদহের জলে যেই ঝাঁপ দিয়েছি, কত রমণী তারা এসে আমায় কত মণি মুক্তা হিরে সমস্ত কিছু দান করেছে। মা তুমি ভয় করো না। বলে আমি তোর কোনো কথা শুনতে চাই না,
আর আমি তোকে বনে পাঠাবো না, আয় তুই আমার কোলে বসে নবনী খেয়ে নে। এই বলে গোপালকে কোলে লয়ে নবনী খাওয়াচ্ছে। আর এদিকে পঞ্চম বর্ষিকা 5 বছরের শ্রীমতী রাধারানী সেখানে গিয়েছে। আর সেখানে গিয়ে গোবিন্দের নয়নে নয়ন দিয়ে বসে আছে। আজ কালীদহের তীরে রাধা গোবিন্দের মিলনটি কেমন হয়েছে গো? রাধা রানীর নৃত্য যেন নলিনের পতি, রাধা রানীর নৃত্য যেন নলিনের পতি, রাধা রানীর নৃত্য যেন নলিনের পতি। আবার কৃষ্ণমুখ পদ্ম যেন পেয়ে মাতামাতি, কৃষ্ণমুখ পদ্ম যেন পেয়ে নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হইল, নয়নে রাধা গোবিন্দের মিলন হইল, নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হইল, নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হইল। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলে, আরে প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল, আরে প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বল। পরবর্তী সম্প্রদায় চলে এসেছে। পরবর্তী লীলা আপনারা আস্বাদন করুন, সকলে মিলে বলুন নিতাই গৌর হরিব, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শিবাস গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শিবাস গদাধর বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর, নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল। জয় প্রভু রাধে শ্যাম কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি। আজকের এই হরিনাম সংকীর্তন কি, আপন আপন গুরু কি। জয় জয় রাধেশ।